দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে খুবই সাধারণ একটা রেসিপি। এর নাম হলো নারকেলি কচু। আমি এর জন্য কচু নিয়েছি। কচুগুলো এটাকে মান কচু বলে। কচুগুলোকে আমি সুন্দর করে ছিলে খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কচুগুলো খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে কাটিনি, এটা মাঝারি সাইজের কাটা আছে। আমি কচুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন দর্শক দেখে নেওয়া যাক নারকেলি কচু তৈরির জন্য আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 3টি, কাঁচামরিচ নিয়েছি, আর লাগবে আদা রসুন বাটা, লবণ, পোস্ত বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর যেটা লাগছে সেটা হচ্ছে নারকেলের দুধ, আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। দর্শক আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দর্শক আমি এখানে কচুগুলোকে আগে থেকে সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে নেব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ মতো তেলটা ইউজ করবেন। দর্শক তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কচুগুলো দিয়ে ভেজে নেব। আমি একে একে কচুগুলো দিয়ে দিচ্ছি। দর্শক আমি এটাকে ঢেকে দিব যাতে কচুটা ভাজার সাথে সাথে একটু সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক এবার আমি দেখে নেব কচুটা উল্টে ও পিঠটা কতদূর হয়েছে। হ্যাঁ, এই পিঠটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো উল্টে দেব। এবার আমি একইভাবে পিঠটাও ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর এই একইভাবে আমি বাকি কচুগুলোকেও ভেজে নেব, এপিট ওপিট করে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। আমি একে একে সবগুলো কচুকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন আমি এই প্যানে আবার তেল গরম করে নিব। এখানেও আমি আবারও সরষের তেল ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সরষের তেল কিংবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা না দিতে। লবণটা দিলে আর পেঁয়াজটা ছিটবে না, তেলটা ছিটে গায়ে আসবে না, সেজন্য আমি লবণটা দিয়ে নিলাম। পেঁয়াজের রঙটা
একটু পরিবর্তিত হলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। এখানে আমি 10 পিস কচু ব্যবহার করেছি, আর সেই অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি। আপনারা আপনাদের কচুর উপর নির্ভর করে সবগুলো উপকরণ দিয়ে দিবেন। এবার আমি দিচ্ছি সর্ষে বাটা, আমি যখন মশলাটা কষাবো তখন চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে, খুব বেশি বা কম করা যাবে না। এখানে আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে সেটাকে একটু নেড়ে চেড়ে তারপর পরবর্তী উপকরণটা দিচ্ছি, কারণ এতে মশলার রঙটা ভালো থাকে। এবারে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নিয়েছিলাম। এবার এতে আমি একটু নারকেলের দুধ দেব। এখানে আমি পানির পরিবর্তে নারকেলের দুধটা ইউজ করছি। শুধুমাত্র কষানোর জন্য আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন তেলটা মশলার উপরে চলে এসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে ভাজা কচুগুলোকে দিয়ে দেব। কচুগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তেলটা উপরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন দর্শক। আমি কিন্তু আগেই পেঁয়াজের সাথে লবণটা দিয়ে নিয়েছিলাম, তারপরেও এটাকে আমি পরে আবার টেস্ট করে দেখব যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার এতে লবণ অ্যাড করব। এই পর্যায়ে আমার কচুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পানির পরিবর্তে এখানে নারকেলের দুধ ব্যবহার করছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি এতে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নেব। আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি।
এবার আমি একটু নেড়ে দিচ্ছি যাতে চিনিটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। দর্শক, চুলার আঁচটা আমি একদম মাঝারি আঁচে রেখেছি। এবারে চিনা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি মরিচটা পরে দিয়েছি কারণ এতে আমি পর্যাপ্ত পরিমাণে গুঁড়া মরিচ দিয়েছি, তাই মরিচটা কম পরিমাণে দিয়েছি এবং পরে দিয়েছি যাতে করে ঝালটা কম হয়। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনারা মরিচটা আগে বা পরিমাণে বাড়াতে পারেন। আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর এবার আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিব যাতে কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার আমি দেখে নিচ্ছি কচুগুলো কি অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে, তার মানে আমার রান্না হয়ে গেছে। তবুও আমি এটাকে আরেকবার উল্টে নিচ্ছি। আমি এবার চুলাটা অফ করে দেব। আমার রান্না একদম শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সার্ভিং বোলে সার্ভ করব। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার ও সুস্বাদু নারকেলি কচু। আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটা দেখতে যতটা না সুন্দর তার থেকে এটা খেতে আরও বেশি সুন্দর, মজাদার এবং সুস্বাদু। সেটা খেলেই আপনারা বুঝতে পারবেন। আর তার জন্য আপনাদের এটা অবশ্যই বাসায় তৈরি করতে হবে। এটা আশা করি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর খেয়ে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেন ভবিষ্যতে এরকম আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।